রাধে রাধে, জয় রাধা রানী। নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, একটু অন্য রকমের ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কয়েকদিন আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়েছে, আজ শ্রীমতী রাধারানীর জন্মদিন। সেই উপলক্ষে আমাদের বাড়ির পাশে এক রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানে কিছু আয়োজন করা হয়েছে। তো সেই ভিডিওটাই আজকে আমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরে যাওয়ার জন্য আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, কিন্তু তার আগে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। না হলে মন্দিরে গিয়ে আমার কিন্তু চিন্তা হবে কখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেব। এই জন্য আমি ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো শেষে আরতিও করে নিলাম। এবার চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা অনেক বড় মন্দির। আমাদের গ্রামেরই এক কৃষ্ণ ভক্ত দাদা মন্দিরটা তৈরি করে দিয়েছে বাড়াবাড়ি প্রাঙ্গণে। আমি এখন সেই মন্দিরেই যাচ্ছি। এখন মন্দিরে কোনো সেবায়িত রাখা হয়নি। কৃষ্ণ ভক্ত দাদার নাতি বর্তমানে ঠাকুরের পূজার দায়িত্বে আছে। মন্দিরে আমি সকাল সকাল চলে এসেছি, তখনও পর্যন্ত কেউ আসেননি। আর কিছু লোক পুজোর জন্য রান্নাবান্না করছিল অন্য স্থানে। তো আমি এখন মন্দিরে একাই রয়েছি, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। মন্দিরে রাধা গোবিন্দের যুগল মূর্তি, আর দুপাশে রয়েছে গৌর আর নিতাই। তো কত সুন্দর লাগছে দেখুন ঠাকুর। আর পাশে রয়েছে গোপাল, গোপালকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। রাধা গোবিন্দকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মন ভরে আছে ঠাকুরকে দেখে। আমি একা একা তখন কি করব, ভাবছি তাহলে ফলগুলোই বানিয়ে নিই। তাই বসে বসে ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম। ঠাকুরকে অনেক কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঠাকুর কিন্তু ফুল দিয়ে সাজতে বেশি পছন্দ করে। তো রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল হলো গোলাপ ফুল আর কাঠগোলাপ। তাই ফুলের মালার মধ্যে একটা করে কাঠগোলাপ দিয়ে দেওয়া হচ্ছে। কাঠগোলাপগুলো দিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। আর যে দাদা আমাদের মন্দিরটা দান করেছে, সেই দাদার নাতি কিন্তু এই পূজার দায়িত্বে আছে। সেই দাদার নাতি আর নাবালক হলেও কিন্তু সে অনেক কিছুই শিখে নিয়েছে। ঠাকুরকে অভিষেক করিয়ে নেওয়ার পর ঠাকুরের ভোগ হচ্ছে। এদিকে বাইরে বসে কিছু ভক্ত নাম সংকীর্তন করছে। দেখুন একটা বাচ্চা ছেলে বসেও কি সুন্দর করে কীর্তন করছে। আমরা অল্প কয়েকজনা মিলে কীর্তনগুলো করছি। মন্দিরের ভোগ হয়ে যাওয়ার পর মন্দিরের পর্দা সরিয়ে নেওয়া হলো। ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পর ঠাকুরের আরতি করে নেওয়া হচ্ছে। এদিকে ঠাকুরের আরতি হচ্ছে, ওদিকে আমরা কয়েকজনা মিলে নাম সংকীর্তন করছি। আমাদের ঠাকুরের জন্য অনেক কিছুই আয়োজন করা হয়েছিল। এই দেখুন সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পর এবার আমরা বাটির মধ্যে করে সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছি। এই দেখুন অল্প অল্প করে সব কিছু বাটির মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে। সব শেষে আমিও প্রসাদ পেলাম। আজকের দিনটা আমার খুব সুন্দরভাবে কাটলো। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।